অতীতের নির্বাচনগুলোর মতো। এই ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনারা দেখেছেন যাওয়ার সময় যে ইউরোপীয় ইউনিয়নের একটি হাই লেভেল ডেলিগেশন আজকে আমির জামাতের সাথে সাক্ষাৎ করতে আসছেন এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ যিনি ছিলেন তিনি এটাকে লিড করেছেন এবং বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর তিনি এখানে উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। আলোচনার মূল কনসেন্ট্রেশন ছিল আগামী নির্বাচন, তারপর অবজারভার পাঠানোর যে বিষয়টি এবং একটা এগ্রিমেন্ট করা বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে, রোহিঙ্গা ইস্যু, এই সব কিছু মিলেই আলোচনা হয়েছে। আমরা বলেছি যে বাংলাদেশে একটা ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন অত্যন্ত জরুরি, কারণ বিগত 55 বছরে বাংলাদেশের যে ক্রাইসিস তৈরি হয়েছিল এর অন্যতম প্রধান কারণ ছিল সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের অভাব। এবং আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে স্টেলমেটটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে, এটার জন্য আজকে অত্যন্ত প্রয়োজন হচ্ছে আগামী একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। যদি আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। আমরা এটা তাদেরকে স্পষ্ট বলেছি এবং আমরা আশঙ্কার কথা বলেছি। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে।